আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডু পরিবারে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহাইব ইসলাম সাগর। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং ডিসপ্লে দেখতে পাচ্ছ কিনা একটু তোমরা ইনশিওর করবে, হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাও। ক্লাস শেষে একটি তোমাদের কুইজ আছে। কুইজটা হবে তোমাদের মেধা যাচাইয়ের জন্য, সুতরাং ক্লাসটা সকলেই মনোযোগী হই। প্রথম অধ্যায় আকাইদের উপর আমরা জ্ঞান অর্জন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. أو قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. قال الله تعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. أو قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم. আকাইদ, তারপরে দ্বিতীয়ত আছে তোমার তৈবা, কালিমা শাহাদাত, ইমানে মুফাসসাল। 5টি বিষয়ের উপর আমরা জানবো। আকাইদ আরবি শব্দ। আকাইদ কি? আরবি শব্দ। এখানে তোমাদের নৈর্ব্যক্তিক আসতে পারে। আকাইদ কোন ভাষার শব্দ বা আকাইদ কোন ভাষা থেকে এসেছে? এখানে দেখো, আকাইদ আরবি শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি বহু বচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর এক বচন হলো আকিদা, যার অর্থ বিশ্বাস। আকিদা শব্দের অর্থ কি? আকাইদ শব্দের অর্থ কি? বিশ্বাসমালা। শব্দের অর্থ বিশ্বাসমালা। আর আকিদা এক বচন। আকিদা শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়। যেমন ধরো, আল্লাহকে আমরা কি বিশ্বাস করবো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা মহান, আর রহমান, তিনি আর রহিম, তিনি গফফার, তিনি কারিম, তিনি সাত্তার, তিনি রাজ্জাক। হুম তিনি সকল ক্ষমতার মালিক। সুতরাং আল্লাহর প্রতি আমরা কি ঈমান আনবো? তার কোনো শরিক নেই। এই বিষয় নিয়ে আমরা কি ঈমান আনবো। আচ্ছা, দ্বিতীয়ত নবী রাসূল। যুগে যুগে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী রাসূলকে এই পৃথিবীতে কিতাব দিয়ে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, পর্যন্ত প্রেরণ করেছেন 104 খানা। তার মধ্যে 4খানা কিতাব বড়: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সুতরাং নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের শেষ জামানায় আমাদের শেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদের নবী? কে বলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। এই দুনিয়ার সকল কিছু কাজ তুমি যা কেনা করো, এই দুটি ফেরেশতা আল্লাহর নির্দেশে লিপিবদ্ধ করছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের দু কাঁধে দুটো ফেরেশতা আছে। আর তার থেকে বড় কথা, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। তার থেকে বড় কথা কি? আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দেখছেন। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তার পাশে ওই দোকানে কেউ নেই, কিন্তু সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে। সেই দোকানদার ওই সিসিটিভি দিয়ে তার পাশে একটা রুমে দেখতেছে। এখন তুমি গেলে একটা পণ্য নাও, টাকা যদি না দিয়ে চলে আসো, তাহলে ওই রুম থেকে কি দোকান মালিক বের হয়ে তোমাকে ধরবে না? অবশ্যই ধরবে। সেরূপ ভাবে আল্লাহ পাক কিন্তু সব সময় আমাদের কি প্রতিনিয়ত খেয়াল রাখছেন, দেখছেন। এমনকি তুমি, আল্লাহ পাক যেন দেখছেন, হাসরের মাঠে আমাদের কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে বলবেন তুমি এই কাজ করেছো। তখন আমরা অস্বীকার করব, না আল্লাহ, আমরা এসব করি নাই, আমরা কখনো এসব কাজ করতে পারি না। তখন কি করবে? ওই যে মুনকার নাকিরের থেকে খাতা লিপিবদ্ধ জন করছে, ওই খাতা লিপিবদ্ধ নিয়ে তোমাকে প্রমাণ দেখিয়ে দিবে। তারপরেও আমরা কি অবিশ্বাস করব? না, আমরা এসব বল লেখছে আল্লাহ, আমি কিছু করব না। তখন হাত সাক্ষী দিবে। কে? এই নিজের হাত সাক্ষী দিবে। তখন হাতের জবান খুলে দিবেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা 5 আঙ্গুল সাক্ষী দিবেন, চোখ সাক্ষী দিবেন,
পা সাক্ষী দিবেন, আমি হেঁটে হেঁটে কি পাপ কাজ করেছি, আমি এই হাত দিয়ে কি অন্যায় কাজ করেছি, কি জুলুম করেছি মানুষের উপর, সকল কিছু তখন আমার বিরুদ্ধে আমার হাত পা সাক্ষী দিবেন। তখন তার অস্বীকার করার কোনো কিছু নেই। জিহ্বা সাক্ষী দিবেন। ঠিক আছে? তাই সুতরাং ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনতে হবে। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব ইতিমধ্যে বলেছি, দেখো 104খানা কিতাব, তার মধ্যে 4খানা বড়। আমাদের আসমানি কিতাব কোনটা বলো? আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাবটা আসছে, যে বাণীটা আসছে, তাকে আসমানি কিতাব বলা হয়। সেটা কি? আমাদের কি আল কোরআন। ঠিক আছে? এর প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস, ওই যে আখিরাতে আমরা যে দুনিয়া থেকে ভালো কাজ মন্দ কাজ করে যাচ্ছি, তার কিন্তু একটা হিসাব থাকবে। তার বিশ্বাস করাই মানে আখিরাতের প্রতি বিশ্বাস। এর নামেই কি আকাইদ। এই তকদিরের প্রতি বিশ্বাস, ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের দেখো দুর্ঘটনা ঘটে গেলে আমরা বলি না, আল্লাহ কি তুমি শুধু আমার কপাল এত খারাপ? এটা বলা ভুল। তোমার তকদিরে লেখা আছে, তার থেকেও তো খারাপ কিছু লেখা থাকতে পারতো। আল্লাহ তাআলা দয়া করে তার থেকে তো উত্তম জিনিস লিখে রাখছেন। এখন দুর্ঘটনা হয়ে গেলে কি আমরা কি করব? ইন্না লিল্লাহ বলবো। ঠিক আছে? আল্লাহ তাআলা তো এর থেকেও খারাপ জিনিস আমার তকদিরে লিখতে পারতেন। আমার থেকে কি কষ্টে আছে না অনেক মানুষ আছে না? এর জন্য তকদিরের প্রতি, ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারপরে পুরনো স্থানের প্রতি বিশ্বাস রাখতে হবে। পুরনো স্থান কি? মারা যাব আমরা, মারা যাব। ধরো যদি আমরা ভালো কাজ করে মারা যাই, আল্লাহ পাক তোমাকে কবর থেকে কয়টা প্রশ্ন করবে? ফার্স্টে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়্যুকা। এই 3টা প্রশ্নের যদি যে ব্যক্তি ভালো কাজ করে যাবে, নেক কাজ করে যাবে, মুমিন বান্দা, ইমানদার বান্দাগণ এই 3টির প্রশ্ন জবাব দিবে। জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে এমন একটা নিদ্রা দিবে বা ঘুম দিবে, আল্লাহ পাক এক ঘুমে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন জাগ্রত হবে। মরার পর এমন আল্লাহ পাক একটা তাকে ঘুম দিবে, জান্নাতি ঘুম যাকে বলে। দুনিয়ার থেকে পাপাচার কাজ করে যাই, হ্যাঁ, উম, তোমার ওই বদ আমল গুলো করে যাই, তারপরে তোমার মানুষের সাথে মানে হিংসা বিদ্বেষ, তারপরে মারামারি হানাহানি, এক কথা যদি আমি খারাপ কাজ করে যাই, তাহলে কবর থেকেই তোমার আযাব শুরু। কবর থেকেই তোমার জাহান্নামের আগুন আসবে, সাপ বিচ্ছু ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক গজব দিয়ে কবর থেকেই শাস্তি প্রেরণ করবে। জাহান্নামে হাসর নাসর করার পর তো দিবেই, কবর থেকেই তোমার কি শাস্তি স্বরূপ শুরু হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। যারা পাপ কাজ করবে তাদের শাস্তি হবে, যারা নেক কাজ করবে তাদের জান্নাতের দরজা খুলে দেবে কবরে, জান্নাতের হাওয়া তার কবরে অটোমেটিকলি আসবে। সে একটা নিদ্রা যাবে, কিয়ামত পর্যন্ত তার ঘুম ভাঙবে না। আর কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। তখন ওই সিংহার ফুৎকার শুনে ওই জান্নাতীবাসী উঠবে, উঠে বলবে, আয় হায়, এই মাত্র আমি ঘুমাইছিলাম, 1 মিনিটও হয়নি, আমার কাঁচা ঘুমটা কে ভাঙলো! সুবহানাল্লাহ। তার প্রতি কি আমাদের বিশ্বাস করতে হবে। তাওহীদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। দেখো ভালো করে, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা, এক ও অদ্বিতীয় তিনি বা মালিক, এই বিশ্বাস, এই কথাটা বিশ্বাস করাকেই তাওহীদ বলা হয়। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, তিনি হলেন, হ্যাঁ, একমাত্র ইলাহ। আল্লাহ পাক তিনি কেমন সৃষ্টিকর্তা দেখো। আমাদের তিনি সৃষ্টি করেন নেই, আমাদের সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করেছেন। হুম। এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। হুম। দেখো, শুধু তাই নয়, এই পৃথিবীর বাহিরে দেখো কত হাজার হাজার তারকা, গ্যালাক্সি, তারপরে উম মিল্কি, এগুলা সকল কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখানে দেখো সামান্য একটা ধারণা দেই, এই আমাদের পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? কে বলতে পারবে বলো? আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুতরাং দেখো, এই পৃথিবীটা আমরা সামান্য একটা মানুষ, এখানে চারিদিকে যা তাকিয়ে থাকি আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে পাই। সুতরাং একটু থিঙ্কিং করো, এই পৃথিবীটা কত বড়? সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, ঠিক আছে, শুধু তাই নয়, সূর্য থেকে
তারকা আছে একটি, তারকা হলো 33 কোটি গুণ বড়। তাহলে হিসাব করো, ওই সূর্য থেকে তারকাটা 33 কোটি বড়। আল্লাহু আকবার। শুধু কি তাই, ওই তারকার থেকে আরো বড় আছে, গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, হ্যাঁ, অনেক অনেক। আল্লাহ পাক, আল্লাহ পাকের সৃষ্টি যেন কত সুন্দর, আমরা একটু যদি থিঙ্কিং করি তাহলে আল্লাহ তাআলা এমনি আমাদের কি হেদায়েত দান করবেন। এর মধ্যে কি রহমত নাজিল করেছেন, তার জন্য আল্লাহ তাআলা পালন কর্তা। আচ্ছা দেখো, এই রিজিক দাতা আমাদের হাতের ওসিলায় বা পায়ের ওসিলায়, মা বাবার ওসিলায়, ভাই বোনের ওসিলায় কি আল্লাহ আমরা রিজিক খাচ্ছি না? অবশ্যই খাচ্ছি। আমরা মেহনত করছি, রিজিক খাচ্ছি, ঠিক আছে। কিন্তু দেখো, ওই যে বললাম 18,000 মাখলুকাত, আমরা এক জাতি চলে গেলাম, কিন্তু তারা কি করছে? আল্লাহ তাআলা সকলকে কি না খেয়ে রেখেছেন? কাউকে না খেয়ে রাখেন নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে, তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো উম, সমকক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা নিজেই পরিচয়টা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলার পরিচয় তাওহীদে কি বলেছেন? আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, অর্থাৎ মহান আল্লাহ এক সত্তা। হুম তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। তিনি সকল গুণেরও আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তার তুলনা একমাত্র নিজে নিজেই। ঠিক আছে, দেখো তাওহীদে কি পাই আমরা? আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে থেকে সৃষ্টি হয়নি। ভালো করে খেয়াল করো, এই আমরা গাছ গাছালি, পশু পাখি, হ্যাঁ, প্রাকৃতিক কত কি, এই যে আকাশ বাতাস মেঘমালা, হ্যাঁ, পাহাড় পর্বত, এগুলো দেখতে পাচ্ছি না? নিজের চোখে তো দেখতে পাচ্ছ, এগুলো কি একা একা সৃষ্টি হয়েছে? নিশ্চয় স্রষ্টা সৃষ্টি করেছেন বিধায় সৃষ্টি হয়েছে। হুম এগুলো নিশ্চয় একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ পাক, তিনি আর রহমান, তিনি রহিম। হুম তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয়নি। তিনি শুধু বলেছেন কুন, এই কুন বলার সাথে সাথেই সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বজগতের সবকিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা। দেখো, এখন যদি তুমি যদি কাউকে একটা উপকার করো, এখন ওই উপকারের পরপরই যদি তোমার বিরুদ্ধে সে কথা বলে বা তোমার নিন্দা করে, তোমার একটা সাধারণ রাগ হবে না? অবশ্যই রাগ হবে। সেরূপ ভাবে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, হ্যাঁ, রিজিক দিয়েছেন, আমাদের এই পৃথিবীতে থাকতে দিয়েছেন, আরাম আয়েশ দিয়েছেন। সুতরাং সবকিছু সে দিয়ে আমরা যদি তার ইবাদত যদি না করতে পারি, তার জন্য কি আমরা যদি এইসব এই যে অন্যায় অন্যায় কাজ করি, পাপাচার কাজ করি, ঠিক আছে, এগুলোর কি, এগুলোর কিন্তু ফল কিন্তু পাবো কবে? ঠিক আছে, ওই যে চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছে কাদের জন্য? কাফেরদের জন্য। আল্লাহ তাআলা পুরস্কার দান একদিন দিবেই। ঠিক আছে, সুতরাং আমরা সবসময় কি আল্লাহ তাআলার ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না। এভাবে মহান আল্লাহর তাওহীদ বা একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা লাভ করতে পারবে। দেখো, দুনিয়াতেও কল্যাণ লাভ করবে, আখিরাতেও সফলতা পাবে। দুনিয়াতে কল্যাণ কেমন? সুন্দর, তাকে কি সবকিছু দিবে, চাওয়ার আগেই, মোনাজাত ধরার আগে তাকে পেয়ে যাবে সে। এবং পরকালেও কি জান্নাত, চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের কি পরকালে কি জান্নাত দান করেন, সকলে বলে আমিন। দেখো, তাওহীদের বিশ্বাসের গুরুত্ব। তাওহীদ বা আল্লাহ তাআলা একত্ববাদের বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। ভালো করে খেয়াল করো, ঈমানের মূল ভিত্তি তাওহীদ। এই যে কিন্তু এমসিকিউ কিন্তু আমি বলছি, ভালো করে ক্লাস
ভালো করে মনোযোগ দিয়ে করো সকলে, তাই জ্ঞানের উদাহরণ দিতে পারবে। তোমার জ্ঞান কতটুকু, এই ক্লাসে তোমার জ্ঞান কতটুকু অর্জিত করেছো, তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে কখনো পারে না, কখনোই সম্ভব না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু ওই খ্রিস্টানরা তাকে ঈশ্বরের সন্তান মনে করে, তাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কি শরীক করলো না? বলো, আল্লাহ তাআলার সাথে শরীক করলো। এর জন্য মুমিন বা মুসলিম হতে হলে তাওহীদের প্রতি বিশ্বাস অবশ্যই করতে হবে। আর তাওহীদটাই আল্লাহ তাআলার। একজন মুমিন বা মুসলমান হতে হলে তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিধর্মীরা এই কাজটা করে না বিধায় কি তারা চিরস্থায়ী জাহান্নাম হবে। আমরা জেনে যে ভালো কাজ করে আমরা নেকি পাই না, তারাও তো ভালো কাজ করে, তারাও তো গরিব দুঃখীকে দান সদকা, হ্যাঁ, ভালো ভালো কাজ করে, তারাও হ্যাঁ অনেক ভালো কাজ করে। কিন্তু তারা ভালো কাজ করেও তারা কি জাহান্নামে যাবে, কারণ আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, শরিক করেছে। দেখো ওই যে তারা যিশুকে বলে মানে গডের সন্তান, ঠিক আছে, তারা যিশুকে কি বলে গডের সন্তান। এই যে যেন আল্লাহ তাআলার সাথে শরিক করলো, এই শিরিক করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নাম হবে, নাউজুবিল্লাহ। সুতরাং এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, মুমিন হতে হলে তাওহীদে বিশ্বাস করতে হবে। আর তাওহীদটা হলো আল্লাহ তাআলা একত্ববাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, এ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এটাই হলো একমাত্র তাওহীদ। ঠিক আছে, ক্লিয়ার এখন? তাওহীদের দাওয়াত দিয়েছেন সকল নবী রাসূলই, তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, এই এক ও অদ্বিতীয়, তার হুম তার তুল্য কিছুই নেই। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, আর তাওহীদে বিশ্বাসগণ আখিরাতের জান্নাত লাভ করবেন। তাওহীদের বিশ্বাসের উদাহরণ দেই একটা, দেখো আমরা সকলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি, শুনেছি কিনা? তিনি ছিলেন একজন নবী ও রাসূল। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ঠিক আছে, এই খলিলুল্লাহ উপাধি আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কিসের খলিলুল্লাহ? অর্থ অর্থ বন্ধু। তিনি কত রকম পরীক্ষা দিয়েছেন দেখো, আমরা জানতে পারবো, পড়লেই জানতে পারবো। দেখো, তার পিতা ছিলেন, ইব্রাহিমের পরিচয় আগে মানে পরিচয় জানি। তিনি ছিলেন একজন নবী ও রাসূল, হ্যাঁ। তিনি একজন মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন, ভালো করে খেয়াল করো। তিনি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করেছেন। তিনি এক এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল মন্দিরের পুরোহিত। ভালো করে ফলো করো, তার পিতা ছিল কি? মন্দিরের পুরোহিত। তার তার সময়ের লোকজন আল্লাহ তাআলা একত্ববাদে বা তাওহীদে বিশ্বাস করত না, বরং তারা মূর্তি পূজা করত। তাদের রাজা নমরুদ উপাসনা করত। মানে তখন তো এই পৃথিবীতে চারজন রাজা রাজত্ব করে গিয়েছেন। জুলকারনাইন, তিনি বাদশাহ, এই পৃথিবীর বাদশাহ ছিলেন। এই পৃথিবীর বাদশাহ কজন? চারজন। প্রথম জন কে? জুলকারনাইন। আমাদের মুসলমানদের তারপরে সুলাইমান আলাইহিস সালাম। তারপরে 3 নম্বরে যে ইহুদি ছিলেন কোনটা? বখতের নেসা। আর 4 নম্বরে কে? নমরুদ। সকলেই তো জানি এই পৃথিবীর শাসনকর্তা কে, বাদশাহ কে ছিল? নমরুদ। ওই তখনকার জামানায় ওই ইব্রাহিম আলাইহিস সালাম মানে ওই নমরুদের জামানায় জন্মগ্রহণ করেছিলেন এক পুরোহিতের ঘরে। বরং তারা মূর্তি পূজা করত। তাদের রাজা, ওই যে তাদের রাজা নমরুদ উপাসনা করত, মানে নমরুদকে সকলে পূজা করতো। এইভাবে বসে নমরুদকে তখন কি পূজা করত। ঠিক আছে, এই যে ছবির পিকচারে দেখতে পাচ্ছ না, এইভাবে বসে বসে নমরুদকে পূজা করত। ছোট্টবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম কি কি চিন্তা করতেন দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব করতেন না, মানে মূর্তি পূজা করতেন না। তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কোনো কিছুর স্রষ্টা হতে পারে না, কেননা এগুলো নিজেরাই ধ্বংসশীল। এই যে আমরা দেখি এই যে দুর্গা পূজা না কি যেন পূজা বলে, মানে এই যে তারা সুন্দর করে বানিয়ে, সুন্দর করে গুছিয়ে তাদের পূজা করে, তারপরে খানা মানা দিয়ে, তারপরে মানে ডোক ডাল কি যেন বাজিয়ে মাজিয়ে, তারপরে ওই যে নৌকর পার থেকে বা নদীতে যা লাথি মেরে ফেলে দেয় না, তাহলে এরকম ধ্বংস হয়ে গেল। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখো থিনকিনতে দেখো, চিন্তাটা দেখো, সবকিছুই কিন্তু এগুলো ধ্বংসশীল। সুতরাং এদের উপাসনা করা ঠিক নয়। এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা। ভালো করে খেয়াল করো, তিনি চিন্তা করছে শিশু অবস্থায় থাকাকালীন, তিনি চিন্তা করছে আকাশের চন্দ্র, সূর্য, হ্যাঁ, হয়তো মানুষের সৃষ্টিকর্তা। কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। তিনি বুঝতে পারলেন
যে এগুলো মানুষের স্রষ্টা বা ইলা নয়, কেননা এগুলো কোনোটাই স্থায়ী নয়। এরা অস্ত যায়, অদৃশ্য হয়, আবার ওঠে। বরং এ সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করেন তিনি ইলাহ, তিনিই মাবুদ। হিসেব করছো, চিন্তা করছো, ছোট মানুষের কতখানি চিন্তা। সেই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন। এই ঘটনা থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিতে পারি। দেখো, ইব্রাহিম আলাইসাল্লাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, এমনি কিন্তু হয়নি। ইব্রাহিম আলাইসাল্লাম অনেক পরীক্ষা দিয়েছেন। যেমন এর জন্য তার বন্ধু বান্ধব বলতো, এই চলো। সাল্লাম কি উপর দিকে তাকিয়ে বললেন, আমি অসুস্থ, আমি যাব না, যাও, এই ভগবানকে কে পাহারা দিবে? সুতরাং ইব্রাহিম যাচ্ছে না, তুমি ইব্রাহিমকে দায়িত্ব দিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে খুশি, আমি তো দায়িত্ব পালন করবো, সমস্যা নেই। তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, তোমার পূজাতে চলে যাও। তখন ইব্রাহিম আলাইসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম যখন ঘরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন। কত মূর্তি, হ্যাঁ, হা করে রয়েছে। কত মূর্তি, মানে এক পা পার দাঁড়িয়ে আছে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কত ভয়ঙ্কর চেহারা, কালো চেহারা, মানে নানান পদের ওদের মূর্তিগুলো নানান পজিশনে আছে। আর সবচেয়ে একটা বড় মূর্তি আছে, তার অনেক হাত, মানে উম, আকৃতি আর কি। তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম তখন এইসব দেখে কি করলেন? শুধু তাই নয়, বরং ইব্রাহিম আলাইসাল্লাম তখন দেখলেন মূর্তির সামনে তোমার মিষ্টি, চমচম, মানে রসমালাই, অনেক কিছু দেওয়া আছে। তাহলে ওই যে দেব দেবীর পুজো করে না, তারা পূজা করছে, দেব দেবীকে খেতে দিয়েছে। আচ্ছা, তখন ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন এই সব দিয়ে রাখছেন, আমি ঘরে ঢুকছি বিদায় নাকি এরা খাচ্ছে না, এরা তো খায় না, আমি তো দেখি না। তখন ইব্রাহিম সাল্লাম তখন কি করলেন? মানে রসমালাইয়ের বাটিটা, এই যে মূর্তিটা হা করে আছে, যে দেবী হা করে আছে, তার গালে সামনে তুলে ধরলেন। হ্যাঁ, খাও, হুম, খাও। কিন্তু তাও খেলেন না। মূর্তি কি, ওই মূর্তি তখন যখন খেলেন না, ইব্রাহিম সাল্লাম তখন বলল, আচ্ছা না খেলেন সমস্যা নাই, তাহলে কিছু কথা বলো আমার সাথে, আমি একা একা, তুমি কিছু কথা বলো। কেউ কথাও বললো না, কেউ খেলেও না। সুতরাং সে রেগে কি করলো? সকল মূর্তি ভেঙে ফেললো। ঠিক আছে, ভাঙার পর একটা কুঠার আছে, মানে মানে আমরা বাংলা যাকে বলি কুড়াল, হ্যাঁ, কুড়ালটা বড় মূর্তির কাঁধে বাজা রাখলো। মানে শুধু রেখে দিল। রেখে দেওয়ার পর যখন ওদের পূজা মোজা শেষ, তখন তারা চলে এসে দেখে, হায় হায়, কি করছে ভগবানকে, সকল দেবদেবীকে ভেঙে ফেলেছে। তখন কি হবে? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, এগুলো কে করছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, না, আমি এগুলো করিনি। যার কাঁধে কোরাল সেই তো ভাঙবে, সে বড়। হ্যাঁ, যার কাঁধে কোরাল তাকে জিজ্ঞেস করো কে ভাঙছে। হুম। তখন ওই মানুষ, তখনকার ওই জামানার ওই পুরোহিতগণ, তখন ওই মানুষজন বলছে, আচ্ছা, এই মূর্তি কি কথা বলে, ভগবান কি কথা তখন ইব্রাহিম আলাইসাল্লাম তখনকার মানুষকে বললেন, যদি তোমার ভগবান যদি কথা নাই বলতে পারে, তোমার দেবতা যদি কথা যদি না বলতে পারে, তাহলে তার উপাস্য কেন করছো? তাহলে নিজেই কথা বলতে পারে না, তোমাদের কথা কি শুনবে? তোমাদের কি উপকার আসবে? তখন সকলেই, মানে জবান চুপ হয়ে গেল। তখন ওই জামানার, তখন মানুষজন সকলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদের দরবারে গেল, কি বাদশা। নমরুদের কাছে যখন নেওয়া হলো, ঘটনা শুনলেন। তখন নমরুদ বলতেছে, আমি ছাড়া এই দুনিয়াতে আর কে খোদা আছে? খোদা কি কি পারেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদা জীবিত, মানুষকে জীবিতও করতে পারেন এবং মানুষকে মৃত্যু দানও করতে পারেন। তখন ওই নমরুদ বললেন, ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব, আমিও মানুষকে জীবন দান দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। তখন ওই জেলখানা থেকে নমরুদ কি করলেন? দুটা মানে জেলখানা থেকে মানুষ আনলেন, ধরে এনে বলল, একজনকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেললেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো, আমি খোদা, আমার কি ক্ষমতা, আমি এই যে একজনকে মেরে ফেললাম, আমি তাকে মৃত্যু দিলাম, আর অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করবে। তখন ওখান থেকে ফিরে আসলেন নমরুদ। তখন দেখো, এই যে আমি আরেকজনকে জীবন দান দিয়ে দিলাম, তা আমি আমি কি খোদা নয়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আপনার এত ক্ষমতা, তাহলে আপনি, আমার খোদা প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে নিয়ে যায়। আপনার যদি ক্ষমতা থাকে, ওই সূর্য আগামীকাল আপনি পশ্চিম দিক থেকে নিয়ে উদিত করে পূর্ব দিকে আনেন। তখন নমরুদ তো কি ধরা খেয়ে গেল। তখন নমরুদ তাকে হুকুম দিল, তাকে বেঁধে, রশি দিয়ে বেঁধে অগ্নিতে ফেলতে। কোরআনে এসেছে, গল্প নয় কিন্তু, এটা কিন্তু কোরআনের সম্পূর্ণ বর্ণনা। আল্লাহ তাআলা
এই কোরআনে বর্ণনা করে দিয়েছেন এগুলো। হ্যাঁ, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রশিদে বেঁধে অগ্নিকুণ্ডে দিল, এটা দীর্ঘ, মানে এই তাফসীর ফুরাবে না 2-3 দিন করলেও, ঠিক আছে। তোমাদের শুধু সংক্ষিপ্ত আকারে ধারণাটা দিচ্ছি, আমি জ্ঞানটা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের যে রশি ছিল, মানে বেঁধে ফেলেছিলেন, ওই রশি কিন্তু আগুনের তাপে মানে গলে গেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোমও, এমনকি একটা লোমও পশমও পড়েনি। অন্ডকূপে, মানে ফুলের বাগিচা, আল্লাহ পাকের কি অশেষ রহমত, আল্লাহু আকবার, দেখো, সুবহান আল্লাহ। ঠিক আছে, অন্ডকূপে ফুলের বাগান সৃষ্টি করে দিলেন কে? আল্লাহ তাআলা। ঈমান কার মতো আনতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আনতে হবে। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করতে পারো। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। সুবহানাল্লাহ। তো আমাদের ঈমান আনতে হবে কাদের মতো? আমাদের নবী রাসূলদের মতো ঈমান আনতে হবে। তাওহীদের শিক্ষা। আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদ অর্থ আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। তাওহীদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি। 1 নম্বর দেখো, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করব। 2 নম্বরে আল্লাহ ব্যতীত আমরা কারো ইবাদত করব না। 3 নম্বরে আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার যে সৃষ্টি, হুম সেই সৃষ্টির কি শুকরিয়া আদায় করব। 4 নম্বরে দেখো, আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন না। হুম আমাদের যদি বিপদ আপদ আসে, আল্লাহ তাআলার কাছেই কি সাহায্য পানাহার চাবো, কারো কাছে না গিয়ে আল্লাহ তাআলার কাছেই চাবো। ঠিক আছে, এখানে যদি তোমার একটা বড় বিপদ আসে, তুমি কারো কাছে যদি না যাও, ঠিক আছে, তুমি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের সময় উঠে যদি আল্লাহর দরবারে হাত তোলো, ইনশাআল্লাহ দেখবে ওই বিপদ তোমার আল্লাহ তাআলা কি দূর করে দিবেন। সবচেয়ে থেকে গভীর রাত্রের ইবাদত কি সর্বোত্তম? আল্লাহ তাআলা সপ্তম আসমানে নিচে নেমে এসে বলে, বান্দা কি চাও, আমার কাছে চাও, তোমরা যা চাবে তাই দিব। ঠিক আছে, সুতরাং ইবাদতের মতন করতে হবে। আচ্ছা দেখো, 5 নম্বরে দেখো, আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহ, হ্যাঁ এগুলো হ্যাঁ মেনে নেওয়ার চেষ্টা করব। 6 নম্বরে দেখো, আল্লাহ তাআলা আমাদের সব সময় দেখছেন এবং আমাদের সকল কাজের হিসাব রাখছেন। ওই দুটি ফেরেশতার মাধ্যমে আমাদের সকল কাজের হিসাব রাখছেন। সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করব, অন্যায় অত্যাচার, হুম সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকব। দেখো, কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মূল বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হ্যাঁ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল, আল্লাহর রাসূল। হ্যাঁ, ঠিক আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের উপর যদি ব্যাখ্যা করা যায় অনেক সময় লাগবে। দেখো, সামান্য একটু তাৎপর্য আমরা পড়ি। কালিমা তৈবা অর্থ হলো পবিত্র বাক্য, এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। ভালো করে খেয়াল করো, কালিমা তৈবা কি হলো? কালিমা তৈবা হলো পবিত্র বাক্য, এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। ঈমান ও ইসলামের মূল ভিত্তি কি? কালিমা। ঠিক আছে, এ কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না। এই কালিমা দুটি অংশ, একটি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবীর উপর প্রযোজ্য ছিল, সকল নবী এই বাক্যের দাওয়াত দিছেন। হ্যাঁ, লাস্টে গিয়ে তার নাম উচ্চারণ করছেন, যেমন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মুসা আলাইহিস সালামের জামানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে সকল নবীর উপর প্রযোজ্য ছিল, কিন্তু মূল দায়িত্ব, মানে দাওয়াতি বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন, তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক। হ্যাঁ, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছে, তার অধিকাংশ মানে লোকই ছিল গুমরাহী,
মানে মূর্তি পূজা করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, ঠিক আছে। তারা নানা রূপ মূর্তি, গাছপালা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত ইত্যাদি পূজা করত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কালিমার দাওয়াত দেন। ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর প্রেরিত নবী ও রাসূল, এ কথার উপর বিশ্বাস স্থাপন করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রেরিত নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুক সময় বিশ্বাস করতে হবে, মানে দুটো মিলে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। আল্লাহর প্রতি যেমন বিশ্বাস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও তেমন বিশ্বাস করতে হবে, ঠিক আছে। দেখো, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখো, আমি সাক্ষ্য দিচ্ছি। কে সাক্ষ্য দিচ্ছে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, আর কোনো তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি সে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। খেয়াল করো, এখানে সাক্ষ্য দিচ্ছে কে? আমি কিন্তু নিজেই দিচ্ছি। সাক্ষ্য ছাড়া কোনো জিনিস হয় না, পৃথিবীতেও হয় না, দুনিয়ার কোনো কাজও হয় না। তোমার পিতামাতার বিবাহ বন্ধ আবদ্ধ হয়েছে, তারা কিন্তু সাক্ষী রেখে করছেন, তিনটা সাক্ষীর প্রয়োজন ছিল। যে কোনো কাজ, তুমি জমি কিনতে যাবা, সাক্ষীর প্রয়োজন আছে। তুমি বিবাহ আবদ্ধ করতে যাবা, সাক্ষীর প্রয়োজন আছে। এমনকি বিবাহ মানে ছাড়াছাড়ি করলেও সাক্ষীর প্রয়োজন আছে, ঠিক আছে। এমনকি যে কোনো কাজ লিপিবদ্ধকরণ, এটা কি সুন্নত। দ্বিতীয়ত, একজন সাক্ষী রাখা। যেমন আমি একজনকে আমানত দেব, ধরো আমি আমার এক বন্ধুকে আমানত দেবো, আর এক বন্ধুকে আমি সাক্ষী রাখবো বা আমি লিখে রাখবো, এগুলো লাগে সুন্নত, ঠিক আছে। এই সুন্নত মেনে চলতে হবে। কালিমা শাহাদত, দেখো, কালিমা শাহাদত অর্থ সাক্ষ্য প্রদানের বাক্য, অর্থাৎ এই কালিমা দ্বারা ইমানের সাক্ষ্য দেওয়া হয়। আমি জানি যে ইমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহর উপর, মানে তাকদীরের উপর বিশ্বাস করেছি, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান আনছি। এই ইমান আনার উপরে এই আমি আবার সাক্ষ্য দিচ্ছি, ঠিক আছে, তাকেই কালিমা শাহাদত বলে। এই শাহাদত অর্থ সাক্ষ্য প্রদান করা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। অর্থাৎ আমরা এর দ্বারা সাক্ষ্য দেই যে মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তিনি তার সত্তা, হুম, তিনি তার সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো শরীক বা সমতুল্য কেউ নেই। ইবাদতের ক্ষেত্রে আমরা কাউকে তার শরীক করব না। দ্বিতীয় অংশ দেখো, আমি আরো সাক্ষ্য দেই যে নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা। আল্লাহর বান্দাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রসুলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দা ও রাসূল দুটোই, ঠিক আছে। কালিমার এই অংশ দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ আমরা স্বীকার করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। তার বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহ তাআলার মনোনীত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তিনি আল্লাহ তাআলার বাণী আমাদের নিকট পৌঁছেছেন। কালিমা শাহাদত ইমানের অত্যন্ত প্রধান বাক্য। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি وصفاته وقبلت جميع أحكامه। ঠিক আছে, পড়ো আমার সাথে সকলে বলো, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। মূল নামের উপর, ওয়াসিফাতিহি তার গুণাবলীর উপর, হ্যাঁ, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, ঠিক আছে। এখানে দেখো, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তিনি ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সকল নাম ও গুণ সহ, আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সময় নেই, 30 বেজে গেছে। যেহেতু কারেন্ট ছিল না, তার জন্য আমি 7টি হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে। কুইজ হবে, একটু ধৈর্য ধরো, আমি কুইজ দিয়ে দিচ্ছি এখনই। সকলে কিন্তু পূরণ করবে। কুইজের মাধ্যমে আমি বলছি জ্ঞান চর্চা হবে। কে এই ক্লাসটা কতটুকু করে জ্ঞান নিয়েছো, এই ক্লাসটা করে কে কতখানি জ্ঞান অর্জন করেছো, তার আমরা বিবেচনা করব, ঠিক আছে। ক্লাসটি শেষ করব, আশা করি ভালো থাকো, এডু পরিবারের সাথে থাকো। আল্লাহ হাফেজ। সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।